ধনে পাতা বেরিয়েছে। দেখো, এই যে কয়েকটা, কয়েকটা কেন, বেশ কয়েকটা, বেশ ধনে পাতার গাছ বেরিয়েছে। এই সরু সরু দুটো পাতাওয়ালা যেগুলো এই যে হাওয়ায় নড়ছে, সেগুলো ধনে পাতাই হয়ে যাবে, ঠিক এই রকম। তো এইটা করা না খুব একটা সহজ ব্যাপার নয়। জানি না, অনেকেই হয়তো করতে পারো, কিন্তু আমার জন্য খুব একটা সহজ ব্যাপার ছিল না। আর এক জায়গাতেও বেরিয়েছে, এই যে এখানে, এই নিচে একটা বাটি, প্লাস্টিকের বাটি দেওয়া আছে, সেখানে জল এর থেকে বেরিয়ে যায় বলে ওই জন্য নিচে বাড়িটা দিয়ে রেখেছি। আর মাটি আছে, মাটির মধ্যে এই ধনের চারাগুলো দেওয়া আছে, সেখান থেকেও গাছ বেরিয়েছে। তা এইটা মাটিতে বসানোর আগে অনেকে হয়তো শুধু ওই ধনের বীজ যেগুলো হয় সেগুলোই ছড়িয়ে দেয়, কিন্তু আমি ওরকমভাবে অনেকবার আগে ছড়িয়ে দেখেছিলাম, খুব একটা ভালো হয় না, এবং গাছও আমি আগে হয়নি, আমি অনেকবার চেষ্টা করেছিলাম। এবছর কি করেছি, এবছর ধনের যে বীজগুলো ছিল তাকে আগে জলেতে ভিজিয়ে আমি অঙ্কুর বার করে নিয়েছিলাম ধনে গাছের বীজগুলোর থেকে। সেই অঙ্কুর সমেত বীজগুলোকে, মাটিটাকে ভালো করে মানে খুঁড়ে নিয়ে একটুখানি, এবার নিচের তলা উপরের তলার মাটি এসব করে নিয়ে ওপর নিচ করে ভালো করে মাটিটাকে ফাঁক ফাঁক করে ওর মধ্যে কিছুটা কম্পোস্ট দিয়ে আর কি, যাতে করে কম্পোস্টটা দেওয়া হয় এই কারণেই, যাতে তোমার মাটির মধ্যে হাওয়াটা ঢোকে, জলটা ভালোভাবে পাস করে, যাতে জমে না যায়, মাটি ডেলা না হয়ে যায়, এই কারণে কম্পোস্টটা দেওয়া হয়। তো কম্পোস্ট দিয়ে মাটিটাকে ভালো করে রেডি করে নিয়ে তারপরে ধনের অঙ্কুর সমেত বীজগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে হালকা হালকা করে জল দিতাম। তা আমার এখানে যেহেতু রোদ খুব কম আসে, তাই কারণে আমি ওই চেষ্টা করতাম সপ্তাহে 2 দিন জল দিতে, ঠিক আছে, এর বেশি জল দিতাম না। তার থেকেই দেখেছিলাম, আর যেহেতু বীজগুলো বেরিয়ে গেছিলো, অঙ্কুর বেরিয়ে গেছিলো, তাড়াতাড়ি গাছ বেরিয়েছে, খুব বেশি ওয়েট করতে হয়নি। তো যাই হোক, এটাই আনন্দ। দেখো, এই পাতাগুলো তুলে হয়তো খাওয়া যাবে না, এই পাতাগুলো তুলে আমি খাবও না, আর হয়তো রান্নাও করা যাবে না, কিন্তু এই যে বেরিয়েছে কোনো একটা জিনিস যে হলো, এটাতেই অনেক আনন্দ লাগে। ব্যাস, এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এইরকমভাবে তোমরাও এটা চেষ্টা করে দেখতে পারো, তাহলে মানে তাড়াতাড়ি এটা ধনে গাছগুলো বেরোবে আর কি, করিয়েন্ডার লিভস, এটা ওটা তাড়াতাড়ি বেরোবে। তা যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি আরেকজনের দেখছিলাম প্রচুর সুন্দর ভর্তি হয়ে বেরিয়েছে, মানে জানি না সে কী করে করেছে, তার কাছ থেকেও জিজ্ঞেস করবো, টিপস নেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর দেখলাম, এক ঝাঁক ঝাঁক বেরিয়েছে, যেরকম হয় না, মানে ধনের শাক যেটা বলে, পাতা ভর্তি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আঁটি সমেত, ঠিক সেই রকম আর কি বেরিয়েছে দেখলাম তার বাড়িতে। সেও টবের মধ্যে করেছে, হয়তো আলোটা ভালো পায়, আমার এখানে সূর্যের তাপটা খুব কম আসে, জাস্ট আলোর একটা রেশ আসে, ডিরেক্ট সূর্যের হিটটা পড়ে না আর কি এখানে। যাই হোক, যা হয়েছে যেটুকু হয়েছে তাতেই আমি খুশি। আরও ভালো হলে, আরও যদি আরও কয়েকটা বের হয় একসাথে, আরও বেশি ভালো লাগবে। ওকে, টাটা।